যখন খুব স্পাইসি খেতে ইচ্ছে করে, বেশ ঝাল ঝাল একটা জিনিস, তখনের জন্য এই রান্নাটা। ধরো তোমার হাতে সময় নেই কিন্তু খেতে ইচ্ছে করছে একটু ভালো করে, এই জন্য এই রান্নাটা করতে হবে। তো চলো তোমাদের সাথে নিয়ে রান্নাটা করে নিই। তো আমি তো দু রকম সর্ষে নিয়ে নিয়েছি, 2 চামচ সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নেব। এই যে ব্যাটারটা আমার হয়ে গেছে, এখন কিন্তু চলো ডিম ভাঙার পালা। কারণ আমি আজকে ডিমের অমলেটের ভাপা বানাবো। তো আমি কিন্তু খুব সুন্দর করে ডিমগুলো ভাঙছিলাম, জানো, একটা কুসুমও কিন্তু ভাঙেনি। আর এই কুসুম ভাঙার সঙ্গে অবশ্যই এই রান্নাটার কোনো সম্পর্ক নেই, কারণ আমি ঘেটেই দেবো এটা। তো যাই হোক, সুন্দর লাগছিল দেখতে যে একটা কুসুমও ভাঙেনি। তো আমি এবার খুব নুন দিলাম, আর হচ্ছে তোমার একটু চিলি ফ্লেক্স দেবো, দিয়ে খুব সুন্দর করে একদম ফেটিয়ে নেব ডিমটাকে। ওই যে বলেছিলাম না, ডিম ভাঙার সঙ্গে রান্নার সম্পর্ক নেই। তো আমি প্যানে তেল বসিয়ে একটু মোটা করে অমলেট বানাবো। তো অমলেটটাকে আমি ফ্রাই প্যানের ওপরেই টুকরো টুকরো করে নিচ্ছি, 3-4 পিস করে করে নেব। নিয়ে আমি এইভাবে, আমি যা 5টা ডিম ফাটিয়েছি, আমি 2টো অমলেট করেছি বড়, সেটা মোটা মোটা হয়েছে। আর দেখো, আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু নারকেল কুচি দিয়েছি, আর দিয়েছি টমেটো, সর্ষের তেল, আর নিয়েছি দেখো ধনে পাতা, আর যে পেস্টটা আমি করে নিলাম সর্ষে, সেই পেস্টটা। এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি সুন্দর, তো গোল মানে একটু বড় সাইজের, তার মধ্যে সমস্ত কাটা সবজিগুলো দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। আমাদের বাঙালি রান্না তো একটু ব্যালেন্সের জন্য মিষ্টি লাগেই। আর একটু ধনে পাতা কুচি। এবার ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সেই যে বাটিটা ছিল সেটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর হাত দিয়ে মেখে নেব মশলাগুলোকে। আর ওই যে অমলেটগুলো করে রেখেছি, অমলেটগুলো কিন্তু এই মশলার সাথে উল্টে পাল্টে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে, ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর এই দেখো, আমি ফ্রাই প্যানে জল বসিয়ে 2টো রুমাল দিয়ে দিলাম। তো আমি শুনেছি এইরকম টাওয়াল রুমাল চেপে নাকি খুব ভালো ভাপে হয়, তো আমিও আজকে তাই করলাম। আর দেখো, 15 মিনিট পরে এত সুন্দর একটা স্মেল, গন্ধ, ঝাঁঝালো, মনে হচ্ছে নাকে বেশ ঝাঁঝ লাগছে। ওপর থেকে আবার একটু কালো সর্ষের তেল, আর হচ্ছে তোমার ধনে পাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি দেখো প্লেটে বেড়ে দিচ্ছি। এত অসাধারণ খেতে না, একটা পদ আর গরম ভাত, আর কিছু লাগবে না কিন্তু তোমার। কেমন লাগলো আজকের আমার ডিম ভাপা, তোমরা অবশ্যই জানাবে।